দেখো, শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষা আর মনোবিজ্ঞান এই দুইটা কিভাবে কানেক্টেড থাকে। শিক্ষা এডুকেশন আমরা জানি, তো সেখান থেকে কি হবে মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানটা কি কির সাথে যুক্ত? বুদ্ধিক, মানসিক, প্রাক্ষবিক, তারপর প্রেষণা, আবেগ, এগুলো নিয়ে। ঠিক আছে, প্রেষণা মানেই হয়েছে প্রেরণা। প্রেষণা কথাটা কোথা থেকে এসেছে? প্রেরণা থেকে। ঠিক আছে, প্রেষণা কথাটি প্রেরণা থেকে এসেছে। প্রেষণা, দেখো, প্রেষণা কথাটি এসেছে প্রেরণা থেকে। ঠিক আছে, আর এটার ইংলিশ হলো মোটিভেশন। মোটিভেশন, ঠিক আছে, মোটিভেশন শব্দটি, প্রেষণা কথাটির ইংলিশ অর্থ হচ্ছে মোটিভেশন, আর মোটিভেশন শব্দটি এসেছে মোটিভেয়ার থেকে, যার অর্থ হলো দৌড়ানো। হলো, এটা তৃতীয় অধ্যায়, শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা। প্রথম অধ্যায় তো করিয়ে নিয়েছি, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় করিয়েছিলাম কি রুশো, রুশো। বুঝতে পারছি না। ইংলিশে, টোটালি ইংলিশে আছে তোমাদের এডুকেশন। ওকে, I will provide you, okay? এডুকেশনাল সাইকোলজি, ঠিক আছে। এডুকেশনাল সাইকোলজি, ফার্স্ট ইংলিশটা বলছি। এডুকেশনাল সাইকোলজি অ্যানালাইসিস দ্য মেন্টাল প্রসেস ইনভলভ ইন এডুকেশন। ঠিক আছে, মেন্টাল প্রসেস করবে তোমার, যে মানসিক দিকগুলোকে উন্নত করবে। ঠিক আছে, যেটা মোটিভেশন। ইট ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড হাউ টু লার্নার্স লার্ন, কিভাবে তোমরা শিখবে, পড়বে। ঠিক আছে, বাংলায় আমি বুঝিয়ে দিলে বুঝতে পারো তো? আচ্ছা, ঠিক আছে। Understand how to learners learn, how individual differences affect learning outcomes, and how motivation, interest and mental readiness plays role in the learning environment. মানে কিভাবে তুমি নিজেকে একটা জায়গায় রেডি করবে, তুমি কিভাবে পড়াশোনা করবে,
তুমি কি কি জিনিস পড়তে হবে, কিভাবে নিজেকে আগ্রহ বাড়াবে, ঠিক আছে? কোনো কিছু পড়তে নিলে কিভাবে আগ্রহ বাড়াবে, যারা বাংলা মিডিয়াম আছো বাংলা বোঝাচ্ছি তারা বাংলা বুঝো। তো ইংলিশটা আমি সাথে সাথে পড়বো। তো আমি আজকে স্লাইডে ইংলিশ আনিনি, তো আমি তো জানি না, তো তার জন্য আমি পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো কিভাবে তুমি নিজেকে রেডি করবে, প্রিপেয়ার, রেডিনেস মানেই হলো প্রিপারেশন, ঠিক আছে? রেডিনেস প্রোগ্রাম আমরা বলি না, একটা প্রিপারেশন প্রোগ্রাম আর কি, মানে এই টপিকটার জন্য তুমি কিভাবে রেডি হবে সেটা সম্পর্কে তোমাকে বোঝানোর জন্য এডুকেশনাল সাইকোলজি হেল্প করে থাকে, যেটা আমাদের মস্তিষ্ক আর মানসিক, ঠিক আছে? ইউ ক্যান ফার্স্ট ইন্টারঅ্যাক্ট উইথ মি। তো কিভাবে করবে তুমি এই জিনিসটা, তোমার মাথা, মানে মাথা আর সঙ্গে তোমার মন, দুটো জিনিস একসাথে কানেক্টেড হবে, তারপরেই তোমাকে ওই সাইকোলজি বোঝায়, মানে এডুকেশন তোমাকে রান করানো হবে সেইভাবে, ঠিক আছে? হ্যাঁ। ও, ওই স্লাইড করেছো? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি তো বোঝাচ্ছি। ওকে, দেখো, এই যে প্রেরণা শব্দটি প্রেরণা থেকে উদ্ভূত, যার অর্থ উদ্দীপনা বা চালনা করা। দাঁড়ি মনোবিজ্ঞানে প্রেরণা বলতে বোঝায় সেই অন্তর্নিহিত শক্তি বা মানসিক প্রক্রিয়া যা মানুষকে কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। অর্থাৎ প্রেরণা শেখার আগ্রহ জাগায় এবং আচরণকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালনা করে, ঠিক আছে? বাংলায় যারা আছো তারা একটু লিখে নাও এটা, আর ইংলিশকে আমি বোঝাচ্ছি। ইংলিশের ওরা বোঝো। দ্য ওয়ার্ড মোটিভেশন, দেখতে পাচ্ছ তো? ইংলিশকে আমি এই সাইডে দাঁড়িয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? The word motivation originates from the term প্রেরণা, which means stimulus or to drive, ঠিক আছে? চালনা করা বা দৌড়ানো, মানে চালিতভাবে থাকা, ঠিক আছে? সাইকেলের চাকাটা যেরকম ঘুরতে থাকে, এই জিনিসটাও প্রেরণাও বা প্রেরণাও তোমার কন্টিনিউ একটা সার্কেল পজিশন, ঠিক আছে? এটা একটা সার্কেল পজিশনে চলতে থাকবে, মানে তুমি ফার্স্ট কোনো একটা জিনিস দেখবে, মানে পরিলক্ষিত করা কোনো জিনিস দেখবে, তারপর তোমার মাথায় আইডিয়া আসবে এইটা সম্পর্কে জানা, ঠিক আছে? প্রথম দেখা, তারপর জানা, বোঝা, তারপর এটা সম্পর্কে তুমি প্রেরণা আসা, মানে এই পার্টটা স্টার্ট হলো, কিন্তু তোমার প্রেরণা, তোমার ভেতরে উদ্দীপনা স্টার্ট হচ্ছে, মানে এই জিনিসটা সম্পর্কে আমাকে একদম গভীরে জানতে হবে, প্রেরণা। তারপর এটা থেকে তুমি সাকসেস, তারপর আবার তোমার একটা জানা, মানে এটা একটা সার্কেল পজিশন, জানা, বোঝা, করা, প্রেরণা, সাকসেস, ঠিক আছে? বোঝা গেছে? তুমি এই বিষয়টাকে দেখবে, বই যখন হাতে নেবে দেখলে, বইটাকে জানলে, বইটা সম্পর্কে শিখলে, ওই বইটা থেকে তুমি প্রেরণা পেলে, প্রেরণা থেকে তুমি সাকসেস হয়ে গেলে পরীক্ষায় গিয়ে, এইটা রানিং করবে কন্টিনিউ একটা সাইকেল পজিশনে। বোঝা গেছে অল অফ ইউ? ঠিক আছে। তো এটা কি হয় ইংলিশে, দ্য ইন সাইকোলজি মোটিভেশন রেফার্স টু দ্য internal force or mental processes that encourages a person to act in order to achieve a goal। ওই যে বললাম, প্রেরণা কি করবে, তোমাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে কন্টিনিউ রান করাতে থাকবে। প্রেরণা এই যে সম্পর্কে তুমি দেখলে, জানলে, বুঝলে, এবার তোমার প্রেরণা এসছে, কারণ ওই বিষয়টাকে আরো গভীরভাবে তোমার জানার জন্য কন্টিনিউ তোমাকে পুশ করছে, ঠিক আছে? তুমি কন্টিনিউ অ্যাচিভ দ্য গোল, গোলটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে পুশ করা হবে। সেটা কে করবে? প্রেরণার। প্রেরণা কোথা থেকে আসবে? আমাদের মনের উদ্দীপনা এবং মস্তিষ্কের চালিত শক্তি।
ঠিক আছে, এটা কিছুটা মনোবিজ্ঞান, যার জন্যই বলেছে শিক্ষা মনোবিজ্ঞান, এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে, শিক্ষার সাথে মনোবিদ্যা প্লাস বিজ্ঞান, সায়েন্স আছেই। এই যে দেখা, শোনা, বোঝা, মস্তিষ্কের কাজ, প্রত্যেকটা জিনিস তোমার বিজ্ঞানের সাথে রিলেটেড আছে। তারপর আমরা আসবো, এটা বাংলার ওরা লিখেছ কমপ্লিট কি? ইংলিশ নেক্সট দিন তোমাদেরকে কিছু একটা দিয়ে দেব, আর বাংলার ওদেরকে জাস্ট বুঝিয়ে দেব কিছু পার্ট। ঠিক আছে, এই পার্টের ইংলিশটা তোমরা পেয়ে যাবে নেক্সট দিনে, কারণ আজকে স্লাইডে অ্যাড করিনি আমি। লেখা হয়ে গেলে আমি থার্ড পার্টে যাচ্ছি। এটা হলো প্রকারভেদ। ঠিক আছে, তো প্রকারভেদ মানে হয়েছে টাইপস, টাইপস অফ মোটিভেশন। প্রেরণার দুইটা, সরি, কয়েকটা প্রকার থাকে। কি কি প্রকারের প্রেরণা হতে পারে? প্রথমটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা, ইনস্ট্রিনসিক মোটিভেশন। তোমার ভিতর, নিজের ভিতর থেকে কন্টিনিউ তোমাকে পুশ আপ করা, উদ্দীপনা দেওয়া। আমাদের যে কি বলবো এগুলোকে, উদ্দীপক, উদ্দীপক গুলো সবসময় উদ্দীপনা মানে দিয়ে থাকবে তোমাকে, তোমাকে ওই বিষয়টা সম্পর্কে পুশ করে থাকবে যে এই লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবেই। যেমন যখন ব্যক্তি নিজের আনন্দ, আগ্রহ ও কৌতূহল থেকে শেখে, তখন তাকে অভ্যন্তরীণ প্রেরণা বলে। এই যে নিজে থেকে সব শিখতে হবে, তোমাকে কেউ মোটিভেট করবে না। আমরা বলি না কেউর মোটিভেশন পেয়ে তুমি এই কাজটা করেছো, বাট ওই ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রেরণার ক্ষেত্রে নিজে, অভ্যন্তরীণ প্রেরণার ক্ষেত্রে নিজে থেকে আনন্দ, দুঃখ, এগুলোর থেকে তুমি কৌতূহল, ফার্স্টেই মোটিভেশনের মধ্যে থাকবে কৌতূহল, কৌতূহল থেকে তুমি কি শিখে থাকবে। যেমন কোন শিক্ষার্থী নিজে থেকেই নতুন কিছু জানতে চায়। ইংলিশের ওদের ক্ষেত্রে, when a person learns out of a personal joy, curiosity or interest, it is called intrinsic motivation. ওকে, বুঝতে পেরেছো? প্যাচারথল এসটি গার্লস হোস্টেল। ওকে, এক্সাম্পল, এ স্টুডেন্ট হু ওয়ান্টস টু লার্ন সামথিং নিউ অর দেয়ার ওন, যে কিছু নতুন কিছু জানতে চাইবে কিন্তু সেটা তাদের নিজের মতো করে। এটা গেল অভ্যন্তরীণ প্রেরণা। দেন বাহ্যিক প্রেরণা, এটা হবে বহিরাগত ভাবে, বাইরে থেকে তোমাকে উদ্দীপনা দেওয়া হবে। যখন কোনো ব্যক্তি কোনো পুরস্কার, প্রশংসা বা বাহ্যিক লাভের আশায় শেখে, তখন তা বাহ্যিক প্রেরণা হিসেবে গণ্য হয়ে থাকে। ঠিক আছে, মানে প্রেরণা পর্যন্ত দাঁড়িয়ে আছে, প্রেরণা অবধি গণ্য হয়ে থাকে। কিভাবে? বাহ্যিক ভাবে। মনে করো তোমাকে আমি বললাম তুমি ওই পরীক্ষাটায় যদি তুমি পাশ করে যাও, তাইলে আমি তোমাকে একটা কলম দেব। তুমি ওই কলমটার দিকে লক্ষ্য রেখে পড়াশোনা করছো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাইছিলে না। বুঝতে পেরেছো? ওই যে কলমটার দিকে লক্ষ্য রেখে তোমার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, বা আমরা কোথাও দৌড় খেলায় দেখি, বা বস্তা খেলায় দেখি, যে এই ডিম চামচ খেলায় দেখি বিভিন্ন প্রাইজ দেওয়া হবে আমাদেরকে। তো এই প্রাইজ পাওয়ার জন্য আমরা কে কার আগে ফার্স্ট হয়ে থাকবো, এটা আমাদের কিন্তু উদ্দীপনা কন্টিনিউ হচ্ছে মস্তিষ্ক থেকে। ঠিক আছে, মস্তিষ্ক তোমাকে সবসময় উদ্দীপনা জাগায় যে তুমি এবার দৌড়াও, তুমি পড়তে বসো, তুমি খাবে, তোমার খিদা পেয়েছে, সবকিছু আমাদের মস্তিষ্ক থেকেই চালনা করা হয়। ব্রেইন, ব্রেইন আমাদের প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করে থাকে, এটা একটা সায়েন্সের পার্ট। তো বাহ্যিক লাভের আশায় তুমি শিখে থাকবে কিছু পাওয়ার জন্য, তো এটাকে বলেছে বাহ্যিক প্রেরণা, এক্সট্রিনসিক মোটিভেশন। When a person learns for external rewards, prize or benefits, having any benefits of it, then it is called as extrinsic motivation. By example, we can say a student studying hard to learn, appreciate or any kind of prize they got. Okay, বুঝতে পেরেছো?
এই পার্টটা যাদেরকে বুঝিয়েছি তারা লিখেছো। অভ্যন্তরীণ প্রেষণা, বাহ্যিক প্রেষণা, প্রকারভেদগুলো কিন্তু আসবে, কোশ্চেন আসতে পারে। অভ্যন্তরীণ প্রেষণা কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বরের কোশ্চেন, এটা লিখে দিতে পারো। আর ইংলিশের জন্য নেক্সট ডেতে আসবে, আজকে নেই বাহ্যিক প্রেষণা, ঠিক আছে। নেক্সট ওয়ান, উপাদান সমূহ, প্রেষণার উপাদানগুলো, ঠিক আছে। এলিমেন্টস, এলিমেন্টস অফ মোটিভেশন, লাইক থাকবে নিড, গোল, ডিজায়ার, এফর্ট, ফিডব্যাক, এভরিথিং, ঠিক আছে। এই যে প্রয়োজন, নিড, শেখার বা কোনো কাজ করার অভ্যন্তরীণ চাহিদা। প্রেষণার উপাদান, যে প্রেষণার প্রয়োজনটা কি, কোনো কিছু শেখার জন্য। প্রেষণার উদ্দেশ্য কি, যে কোনো লক্ষ্য অর্জন, মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য, তোমার যে গোল, অ্যাচিভ টু গোল, ঠিক আছে। আকাঙ্ক্ষা মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা মানে ইচ্ছা, সফল হওয়ার মানসিক ইচ্ছা, মানে নিজেকে সফল করার জন্য এটা মানসিক ইচ্ছা। প্রচেষ্টা, প্রচেষ্টা মানেই হলো কিছু জিনিস চেষ্টা করা, এফোর্ট দেওয়া নিজের উপর, মানে এই জিনিসটা আমার করতেই হবে, লক্ষ্য অর্জনের জন্য কার্যকর প্রয়াস। প্রতিক্রিয়া, ফিডব্যাক, প্রতিক্রিয়া কিরকম, ফিডব্যাকটা আমরা কিরকম, তোমার একটা পড়া হয়েছে, তারপর যে আমি যে কোশ্চেন গুলো তোমাদেরকে লাস্টে করে থাকি, এটা হয়েছে একটা ফিডব্যাক, ঠিক আছে। ফিডব্যাককে আমরা আবার অ্যাসেসমেন্টও বলে থাকি, ঠিক আছে। অ্যাসেসমেন্ট প্রসেসটা, সেটাকে বলা হয় ফিডব্যাক। ফিডব্যাক প্রতিক্রিয়া, কাজের ফলাফল যা পুনরায় প্রেষণাকে বৃদ্ধি বা হ্রাস করে। কাজের যে রেজাল্টটা থাকবে সেটাকে পুনরায় আবার বৃদ্ধি করার যে ব্যাপারটা, সেটাকে প্রতিক্রিয়া বলে থাকে। কাজের ফলাফল তোমাকে আবার পরিচালিত করবে। এবার তুমি একটা পরীক্ষায় মনে করো PA1 এর পরীক্ষায় তুমি 30 পেয়েছো, তুমি অনেক পড়াশোনা করার পর 30-তে 30 পেয়ে গেলে, বা 20-তে 20 পেয়ে গেলে, বা এরকম 20-তে 12, 13 পেয়েছো, যেটা তুমি আগে 6, 7, 9 পেতে। নেক্সট তুমি যখন আবার আরেকটা PA2 পরীক্ষা দেবে, তখন তোমার মানে ইচ্ছাটা কি থাকবে, প্রেরণা, এই যে প্রেষণা কিন্তু চলছে, সাকসেস কিন্তু তুমি ওইটাতে হয়ে গেছিলে। নেক্সট আবার তোমার জানা, বোঝা, শেখা, প্রেষণা সবকিছু মিলে যে ব্যাপারটা হয়ে থাকে, সেটা তুমি আবার PA2 পরীক্ষায় গিয়ে দেখাবে প্রেষণাটা এসছে। PA2 পরীক্ষায় তোমার কি হবে, 20-তে তুমি পেয়ে যাবে কত, 15 নাইলে 16, কারণ তোমার প্রেষণা তোমাকে লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছে। বোঝা গেছে সবাই? আমার কথা বোঝা যায় তো? ওকে। তো কাজের ফলাফল যা পুনরায় প্রেষণাকে বৃদ্ধি বা হ্রাস করে। এবার ইংলিশের যা আছো, নিড, ঠিক আছে, ওকে। The internal demand or urge to learn or perform a task, প্রয়োজন, নিড, ঠিক আছে। এটা একটা পারফর্মিং বা ডিমান্ড টু আর্ন। গোল, the specific target that the motivation aims to achieve. The specific target, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, সেই নির্দিষ্ট লক্ষ্যতেই তোমাকে পৌঁছাতে হবে। ডিজায়ারটা কি, আকাঙ্ক্ষা, কিসের ডিজায়ার, the mental urge or aspiration to succeed. অ্যাসপিরেশন, অ্যাসপিরেন্টসরা কি করবে, অ্যাসপিরেশন মানে ইন্সপিরেশন পাবে ওদের এই যে সাকসেস হওয়ার জন্য। প্রচেষ্টা, এফোর্ট, দ্য অ্যাক্টিভ অ্যাটেম্প্ট অর এন্ডিওভার মেড টু রিচ দ্য গোল, মেইনলি তোমাকে অ্যাচিভ অর রিচ টু গোল, গোলে যেতে সাহায্য করবে। ফিডব্যাক, দ্য রেজাল্ট অর রেসপন্স অফ অ্যান অ্যাকশন দ্যাট স্ট্রেংথেন্স অর উইকেন্স ফার্দার মোটিভেশন, আবার তোমাকে প্রেরণা, উদ্দীপনা দেবে। বোঝা গেছে? নেক্সট ওয়ান, কেউ না লিখে থাকলে আমাকে একটু বলবে, আমি আবার স্লাইড তোমাদের জন্য কন্টিনিউ করব, ঠিক আছে, ফার্স্ট থেকে। শিক্ষায় প্রেষণার উপযোগিতা, আমরা এখানে প্রেষণা পড়ি, প্রেষণা ওয়ার্ডটা তোমাদের কাছে অনেকটাই নিউ। আমরা যখন পড়েছিলাম তখন আমাদের কাছেও সেটা নিউই ছিল প্রেষণা ওয়ার্ডটা। প্রেষণা ওয়ার্ডটা হয়েছে প্রেরণা, মানে কোনো কিছু মোটিভেশন পাওয়া। আমরা বলি না এই জিনিসটা থেকে আমি প্রেরণা পেয়েছি, বা লাইকেস, তোমরা মনে করো
যারা মেয়েরা আছো তারা সবাই, লাইক আমি একটা ড্রেস পরেছি, তোমাদের এই ড্রেসটা দেখে খুব ভালো লাগতে পারে, তোমরা মানে আমার মতো করে একটা ড্রেস আউটফিট পরলে সেই জিনিসটাও তোমাদের একটা মোটিভেশন, মানে লাইক ম্যামের মতো করে আমরা একটু পড়েছি, এটাও কিন্তু একটা প্রেরণা। ঠিক আছে, এবার মনে করো আমি তোমাদের এখানে দেখে গেছি, তোমরা এই যে বসে বসে পড়াশোনা করছো, লাইক আমারও একটা প্রেশন আসবে, আমিও একটু বাড়িতে গিয়ে আর একটু পড়াশোনা করি, কারণ ওরা আমার থেকে জানতে চায়। এগুলো সবকিছুই, প্রত্যেকটা জিনিস আমরা যদি মোটিভেশন না পাই তাহলে আমাদের কোনো কিছু হয় না। ঠিক আছে, মোটিভেশন যখন তোমার মধ্যে কাজ করবে তখন তুমি অবভিয়াসলি ওই নির্দিষ্ট গোলের মধ্যে অ্যাচিভ করতে ট্রাই করবে, রান ফর ইয়োর গোল। গট ইট? ইম্পর্টেন্স, শিক্ষায় প্রেরণার উপযোগিতা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি। শিক্ষাতে শিক্ষার প্রেরণাটা, ওই যে বললাম ড্রেসের ক্ষেত্রে ড্রেসের প্রেরণা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়ার প্রেরণা। এবার কেউ মনে করো লাইক মোমো খাচ্ছে, ওকে দেখে আমারও মোমো খেতে ইচ্ছে হলো, সেটাও কিন্তু একটা প্রেরণা। ঠিক আছে, বা প্রেরণা, আরে ও মোমো খাচ্ছে আমিও তাইলে খাবো। ঠিক আছে, বোঝা গেছে? তো এটা খাদ্যের জন্য প্রেরণা, এটা শিক্ষার জন্য প্রেরণা। তো শিক্ষার জন্য প্রেরণাটার ইম্পর্টেন্টটা কি আছে? শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করে, প্রেরণা শিক্ষার্থীকে শেখার ক্ষেত্রে মনোযোগী ও সক্রিয় করে তোলে। ইনক্রিজ ইন্টারেস্ট ইন লার্নিং, মোটিভেশন মেক্স লার্নার্স অ্যাটেন্টিভ, অ্যাক্টিভ অ্যান্ড এঙ্গেজড ইন লার্নিং অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটি লার্ন করার জন্য মোটিভেশন খুব জরুরি। স্মৃতিশক্তি বৃদ্ধি করে, এটা একটা পয়েন্ট। আগ্রহ ও উদ্দীপনা থাকলে, এই যে উদ্দীপনার কথা বলেছিলাম, ঠিক আছে, স্টিমুলাস যেটা বা স্টিমুলেশন, স্টিমুলাস হয়েছে উদ্দীপক, স্টিমুলেশন হয়েছে উদ্দীপনা, থাকলে শেখা বিষয় দীর্ঘস্থায়ীভাবে মনে থাকে। যদি তোমার প্রেরণা থাকে, উদ্দীপনা যদি তোমাকে কন্টিনিউ হিট করতে থাকে, তাইলেই তোমার এটা মনে থাকবে। আদারওয়াইজ দেখা আছে দেখলাম, লেখা আছে লিখলাম, ম্যাম পড়ানো আছে পড়ছি, কখনো এটা করবে না। বলপূর্বক কিছু হয় না, বুঝতে পেরেছো? মাথা ফাতা ফেলে রেখে পড়াশোনা করলে কি হবে? হবে না। লাইক তুমি বসে বসে বুঝছো, পড়ছো, জিনিসটাকে অ্যানালাইজ করছো, সেগুলো সবগুলো তোমার কি স্মৃতিশক্তিতে থাকবে, তুমি হয়তো কোনোদিন মানে এটা ভুলবে না। তোমরা কি আর সবসময় ক্লাস 12-এ থাকবে? থাকবে না, কিন্তু আমি যে পড়িয়ে গেছিলাম ক্লাস 12-এ ওইটা কিন্তু তোমাদের অবভিয়াসলি মনে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটাই স্মৃতিশক্তিটা বৃদ্ধি করবে কিভাবে? প্রেরণা, এখান থেকে তুমি মোটিভেশন পেয়েছো। উৎপাদনশীল আচরণ গড়ে তোলে। ঠিক আছে, ডেভেলপস প্রোডাক্টিভ বিহেভিয়ার, স্টুডেন্টস সেট পার্সোনাল গোলস এন্ড স্ট্রাইভস টু অ্যাচিভ দেম। শিক্ষার্থীরা নিজের লক্ষ্য নির্ধারণ করে এবং তার জন্য সচেষ্ট হয়। তুমি নিজের লক্ষ্য নির্ধারণ করবে, লাইক তুমি যখন মাধ্যমিক দিয়েছো, তুমি ভেবে নিয়েছো ক্লাস 11-এ আমি এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি নেব, কেউ কেউ পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন আর জিওগ্রাফি নেবে। ঠিক আছে, বোঝা গেছে? তো এইরকম তুমি যে লাইফটা একটা সেট করেছো, মানে কি তুমি একটা আর্টস এর ক্যাটাগরিতে পড়ছো, কলা বিভাগের স্টুডেন্ট, তো তোমাকে তোমার পড়াশোনা করতে হবে কি আর্টস নিয়ে। আর্টস নিয়ে কি কি আমরা রাস্তা বের করতে পারি? টিচিং, তারপর বিভিন্ন এমনিতে কর্পোরেট জবও যেতে পারি, বেশিরভাগটাই টিচিং এ যায়। ঠিক আছে, অনেকে আবার আর্টস নিয়ে পড়েও জিএনএম নার্সিং করে থাকে, এগুলো করে। তো এই যে নিজেকে তুমি একটা লক্ষ্যে স্থির করলে যে আমি এটাই করব, তোমাকে কেউ এসে বললে এটা হবে না। আমি যদি এখন তোমাকে এসে বলি না তোমাদের এডুকেশনটা ঠিক হয়নি, তোমাদের ম্যাথ নেওয়া দরকার ছিল, তুমি তো ম্যাথ নেওয়ার জন্য ক্যাপাবল না, তাহলে তুমি কি করে পড়বে? তো এটা গেল একটা পার্ট তার জন্য, এবং ওই যে লক্ষ্যটা স্থির করলে আর সেটার জন্য তুমি সচেষ্ট হওয়া। বোঝা গেছে? নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান এন্ড দ্য লাস্ট ওয়ান। ঠিক আছে, এবার আমি তারপরে কোশ্চেন করব। শিক্ষার শিক্ষার ফল উন্নত করে, এনহেন্স লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস মানেই হলো অ্যাসেসমেন্ট অর ইভালুয়েশন।
বুঝতে পেরেছো? অ্যাসেসমেন্ট হলো গিয়ে একটা প্রসেস আর ইভালুয়েশন হলো গিয়ে একটা প্রসেস। অ্যাসেসমেন্ট হয়েছে তোমাকে আমি পরীক্ষা নিতে পারবো, ঠিক আছে? অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশনটাও এই পার্টের মধ্যেই পড়ে। তো এগুলো সব আমি স্লাইডে অ্যাড করে নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যাসেসমেন্টটা কিরকম, অ্যাসেসমেন্ট যদি তোমাকে আমি করি লাইক PA2 PA3 PA1 এগুলো সব অ্যাসেসমেন্ট। আর হাফ ইয়ারলি আর অ্যানুয়াল যেটা সেটা হচ্ছে ইভালুয়েশন, ঠিক আছে? চূড়ান্ত ফলাফল আর মানে মাসিক যেটা পরীক্ষা, বোঝা গেছে? তো এই যে শিক্ষার ফল, দুইটাই শিক্ষার ফল, দুইটা শিক্ষার ফল আমি কিভাবে উন্নত করব বা তোমরা কিভাবে নিজেদের মধ্যে উন্নত করবে। প্রেষিত শিক্ষার্থী মানে প্রেরণা পাওয়া শিক্ষার্থী, প্রেষিত শিক্ষার্থী মানে হয়েছে যে মোটিভেশন পাওয়া বা মোটিভেশন নিজে থেকে গেইন করেছে, সেরকম শিক্ষার্থী শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক হয়। যারা প্রেরণা পেয়ে থাকবে, দেখবে ক্লাসের মধ্যে তোমরা 40 জন আছো, সবাই কি সবকিছুতে পার্টিসিপেট করে? করে না নিশ্চয়ই। তোমরা যারা খুব ভালো স্টুডেন্ট আছো ওরা কি করো, ক্লাসের বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে থাকো। তো এই ব্যাপারটা হয় এবং ফলাফল উন্নত হয়। সবকিছুতে অংশগ্রহণ করার পর কি হয়, টিচারদের কাছেও ওদের এরকম থাকে যে অনেক কিছু ওরা পারে বা নিজে থেকেও এই জিনিসগুলো পারা হয়, তারপর এইগুলো অ্যাসেসমেন্ট করে টিচাররা, করে তোমাদেরকে মার্কস দেয়। তো এইভাবে ফলাফল উন্নত করে। তো এটা কি হয়, এনহ্যান্স লার্নিং আউটকামস, মোটিভেটেড লার্নার্স অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন ক্লাস এন্ড পারফর্ম বেটার একাডেমিক্যালি। একাডেমিক্যালি তোমাদেরকে বেটার পারফরম্যান্স দেওয়ার জন্য হেল্প করে থাকে। শিক্ষকের ভূমিকা স্পষ্ট করে। সার্টিফাইজ দ্য টিচার্স রোল, টিচারের কি রোল আছে সেটা সম্পর্কে জানতে সাহায্য করে থাকে। শিক্ষককে প্রেরণা সৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি করতে হয়। এবার আমি তোমাদেরকে এখানে আসলাম, এসে স্লাইড চালিয়ে দিলাম, দাঁড়িয়ে থাকলাম, পাবে কোনো প্রেরণা? মনে হবে যে এটা ক্লাস? হবে না। আমি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, আমি বুঝতে হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা, আমি বোঝাচ্ছি তোমরা আনসার করছো, এই সবগুলো কিন্তু একটা ইন্টারেক্টিভ মেথড চলছে। আগে কি হতো, আমাদের বাবা ঠাকুরদারা যখন পড়াশোনা করতো ওদের কি হতো, টিচার আসবে ক্লাসে এসে কতগুলো লেকচার দেবে, স্টুডেন্টরা সব বসে থাকবে, যা লেখা লিখলো, বুঝলে বুঝলো না বুঝলে নেই। তারপরের একটা মেথড ছিল টিচাররা এসে পড়াবে, মাঝে মাঝে জিজ্ঞেস করবে বুঝেছো, হ্যাঁ ও বললো না, না ও বললো না, এটা একটা মধ্যপন্থার মতো হয়ে গেছে। তারপরে কি হয়, তোমাদের সাথে আমাদের একটা এনইপি 2020 যেটা বলেছে 2002 2002 সালে যে গৃহীত পরিকল্পনাটা, সেটার মধ্যে বলা হয়েছে যে শিক্ষার্থী এবং শিক্ষকের সম্পর্ক হবে অত্যন্তই গভীর, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। তার মানে আমার জিজ্ঞেস করতে হবে আমার স্টুডেন্টদেরকে কি বুঝেছো, আমাকে এবার এক্সপ্লেন করো। মানে তুমি যখন এক্সপ্লেন স্টার্ট করলে তখনই আমি বুঝে গেলাম তুমি কি বুঝেছো, আর যদি না বুঝেছো আবার আমি সেটাকে রান করা, একই চ্যাপ্টার আমি হাজারোবার রান করা, কারণ তুমি যতক্ষণ না বুঝছো ততক্ষণ আমি আমার গোলে যাচ্ছি না। তো আমার গোলটা ওইটা যে তুমি যতক্ষণ বুঝবে, আর তোমাদের গোলটা ওইটা যেটা তোমরা গিয়ে পরীক্ষায় অ্যাটেম্প করবে। তো শিক্ষককে প্রেরণা সৃষ্টির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আমি এসে এখানে চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে এটা প্রেরণা হবে না তোমাদের। তোমরা তো আমি কথা বলতে বলতেই উঠে এদিক ওদিক করো, এখানে যদি দাঁড়িয়ে থাকতাম মূর্তির মতো তাইলে তো দেখতাম শেষ হাওয়া সব। যেমন প্রশংসা, উৎসাহ ও সঠিক প্রতিক্রিয়া প্রদান। প্রশংসা করতে হবে তোমাদেরকে যে খুব ভালো পড়াশোনা করেছো। কিভাবে করব, তোমরা যখন বলো আমাকে আনসারগুলো, আমি বলি ভেরি গুড, এটা একটা প্রশংসা। তারপর কি, উৎসাহ, তোমাদেরকে উৎসাহ আমি দিয়ে দেই, পরের দিন ওই ক্লাসটায় এটা আমি করব, কিন্তু করি আমি সেটা এসে করি বা অন্য টিচাররাও তোমাদেরকে করে, সেটাই হয়েছে গিয়ে উৎসাহ। আর সঠিক প্রতিক্রিয়া প্রদান, এবার তুমি বললে একটা কোশ্চেনের আনসার, আমি এরম এরম দাঁড়িয়ে রইলাম, এটা কোনো আনসার হলো? এটা কোনো প্রতিক্রিয়া হলো? হলো না। আমি যদি কিছু নাই বললাম তোমাকে, তাইলে কোশ্চেনটার আনসার কেন বলতে বলেছি? এটা হয়েছে সঠিক প্রতিক্রিয়া,
ঠিক আছে, আমাদের লাইফে এই কয়েকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। আর শিক্ষা মনোবিজ্ঞান, এডুকেশনাল সাইকোলজি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। It plays a vital role in our life, ঠিক আছে। তো clarifies the teacher's role. The teacher must create an environment that foster motivation through praise, encouragement and appreciate feedback, ঠিক আছে, and appropriately learn them how to learn and how to teach. Okay, got your point? সবগুলো সবাই লিখেছো? দেখি সবাই, সব স্কুল থাম্ব আপ। এটা কমপ্লিট? ওকে, সেকেন্ড ওয়ান, প্রকারভেদ দুটো, অভ্যন্তরীণ আর বাহ্যিক। আরো অনেক প্রেষণা আছে, সেগুলো তোমাদের পড়তে হবে না। আরো যখন বড় হবে, কেউ কেউ যখন গ্রাজুয়েশনে যাবে, এডুকেশনাল সাইকোলজি পড়াশোনা করবে, তখন তোমরা বুঝতে পারবে যে এডুকেশনাল সাইকোলজিটা আরো কি গভীরভাবে জানতে পারবে। এটা ডান? হ্যাঁ, থার্ড ওয়ান, উপাদান সমূহ, প্রয়োজন, উদ্দেশ্য, আকাঙ্ক্ষা, প্রচেষ্টা, প্রতিক্রিয়া। 5টা উপাদান রয়েছে প্রেষণার। ডান? এখনই তো বলেছি উপাদান সমূহ, এখন জিজ্ঞেস করবো 5টা উপাদান কি রে। তারপর দাঁড়াও, এটা জিজ্ঞেস করে নেই, এটা লিখেছ? ওকে, নেক্সট ওয়ান। ডান, ঠিক আছে। এবার আমি কোশ্চেন করব, এক এক করে কোশ্চেন সবাই আমাকে বলবে। প্রেষণা কথাটি কোথা থেকে এসেছে? মোটিভেশন থেকে, প্রেরণা। হ্যাঁ, মোটিভেশন, প্রেরণা থেকে। মোটিভেশন শব্দটি কোথা থেকে এসেছে? মোটিভেশন শব্দ, মোটিভেয়ার, MOTIVERE, মোটিভেয়ার শব্দ থেকে এসেছে মোটিভেশন শব্দটি। তারপর সব এক লোকে কল করে, একটা সেকেন্ড। তারপর প্রেষণার 5টা উপাদান কি কি? আকাঙ্ক্ষা, প্রচেষ্টা, হ্যাঁ প্রয়োজন, হ্যাঁ, আর প্রেষণার 5টি উপাদান, 3টে হয়েছে। প্রচেষ্টা, এফোর্ট, এফোর্ট। হ্যাঁ, এফোর্ট, এফোর্ট। তুমি যখন এফোর্ট দেবে তখন তোমার লক্ষ্যটা ঠিক থাকবে যে আমি এই জিনিসটাই করব, এই কাজটাই করব। দেন প্রতিক্রিয়া, ফিডব্যাক, ইটস কল্ড অ্যাসেসমেন্ট অর ইভালুয়েশন। অ্যাসেসমেন্ট, তোমরা কি বুঝতে পেরেছো অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশনের পার্থক্য? আচ্ছা, অ্যাসেসমেন্ট আমরা কখন করি? মান্থলি অর হাফ ইয়ারলি অর অ্যানুয়াল? অ্যাসেসমেন্ট কখন করে থাকি? ইভালুয়েশন বুঝতে পারোনি? I will explain again. Okay, দেখো, তোমার যখন অ্যাসেসমেন্ট পার্টটা হবে সেটা হবে তোমার মাসিক, PA2, PA1, PA3, গট ইট? আর যখন তুমি তোমার ইভালুয়েশন, মানে আমি তোমাকে চূড়ান্ত ফলাফল নেব, চূড়ান্ত ফলাফল সেটাকেই বলে ষান্মাসিক অর বার্ষিক। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট ওয়ান, শিক্ষাতে প্রেষণার উপযোগিতা। এডুকেশনে এই যে মোটিভেশনের ইম্পর্টেন্সটা কি? মোর 5 মিনিটস আছে। শিক্ষায় প্রেষণার উপযোগিতাগুলো কি কি? শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা, তোমাকে কন্টিনিউ পুশ করা যে শিক্ষা জিনিসটা কি বা তোমার কেন শেখা দরকার। স্মৃতিশক্তি বৃদ্ধি করা, মানে আগ্রহ আর উদ্দীপনা, স্টিমুলেশন, when stimulus stimulating you for achieving the goal.
আগ্রহ উদ্দীপনা থাকলে শেখা বিষয় দীর্ঘস্থায়ীভাবে মনে থাকে। উৎপাদনশীল আচরণ গড়ে তোলা মানে নিজেকে কন্টিনিউ পুশ আপ করা। শিক্ষার্থীরা নিজের লক্ষ্য নির্ধারণ করবে আর সচেষ্ট হবে। বোঝা গেছে? and the next one, শিক্ষার ফল উন্নত করে। প্রেষিত শিক্ষার্থী শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক হয়। বললামই তো, ভালো স্টুডেন্টস যারা আছে দেখবে বেশিরভাগই কি করবে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করে থাকে। সবার মধ্যেই প্রেরণাটা খুব দরকার। আর প্রেরণা কথাটার মানেই হলো প্রেরণা। শিক্ষকের ভূমিকা স্পষ্ট করে। শিক্ষক অলওয়েজ কন্টিনিউ তোমাদেরকে মোটিভেট করতে সাহায্য করতে হবে। এখানে আমি এসে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে তোমরাও মূর্তির মতোই হয়ে থাকবে। আর আমি যখন তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি তখন তোমরাও ইন্টারঅ্যাক্ট করে থাকো। পুরো চ্যাপ্টারটা বোঝা গেছে? সবাই একটু মাইক্রোফোনটা আনমিউট করো। বোঝা গেছে কি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা এখন অবধি শেষ। আর